बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। तो मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই চড়ছে। সেই উত্তাপের মাঝেই ভবানীপুরে প্রচারে এসে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, ভবানীপুরে জয়ই গোটা বাংলার রাজনৈতিক পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। শাহের সংযোজন রাজ্যের যেখানেই যাচ্ছেন স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন যে মানুষ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিদায় জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার হাজরার কর্মসূচিতে উপস্থিত থেকে অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি এবার 170-এর বেশি আসন জিতবে, তবেই পরিবর্তন আসবে। অমিত শাহ একটি শর্টকাটে কথাও বলেন ভবানীপুর জিতলেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে। आज यहाँ आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए मैं आया हूं। हर जगह पे एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করার পিছনেও যে বড় কৌশল ছিল সেটাও লক্ষ্মীবারে স্পষ্ট করে দেন শাহ। জানান, প্রথমে নন্দীগ্রাম থেকেই লড়াইয়ের কথা ভাবছিলেন শুভেন্দু, কিন্তু তার পরামর্শেই ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শাহর কথায় তিনিই বলেছিলেন শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে ঢুকে তাকে হারাতে হবে। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। এই প্রসঙ্গে গত বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে শাহের খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন। এবার গোটা রাজ্যে তো বটেই, ভবানীপুরেও তাকেও হারানো সম্ভব। হাজরার সভা থেকে ভবানীপুরের ভোটারদের উদ্দেশ্যে সরাসরি আবেদন জানান তিনি। বলেন, পুরো বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতাতে হবে। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। मैं भवानीपुर की जनता को करबद्ध निवेदन करने आया हूं, 2 हाथ जोड़कर विनती करने आया हूं, पूरे बंगाल की मुक्ति के लिए हमारे प्रत्याशी शुभेंदु अधिकारी को प्रचंड बहुमत के साथ आप जिताइए। যদিও কলকাতায় দাঁড়িয়ে অমিত শাহর এই হুঙ্কারকে পাত্তা দিতে নারাজ শাসক শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অমিত শাহর ওজনটা ভারী, তো যদি ভাড়ে মাটিটা পাওয়া যায় সেটার চেষ্টা উনি করছেন। তবে অমিত শাহ আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক, ভবানীপুরের মাটি মমতা ব্যানার্জির ঘাঁটি। এখানে ওজন ফোজন দেখিয়ে লাভ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েছে, যার সামনে মোদী সাহেব নিচু হয়ে থাকেন, পায়ে ধরে, তিনি আসলেও কিছু হবে না। শুভেন্দু অধিকারী ঠাকুর দাদা, কারণ উনি মোদির বাচ্চা, আবার উনি হচ্ছেন ট্রাম্পের বাচ্চা। অমিত শাহ মানে যত অপদার্থ লোক থাকবে
অমিত শাহ মানে যত অশিক্ষিত লোক থাকবে, অমিত শাহ মানে যত মালখোর লোক থাকবে, অমিত শাহ মানে সব মহিলাবাজ থাকবে, অমিত শাহ মানে গাঁজাখোর লোক থাকবে, অমিত শাহ থাকলে কোনো ভদ্রলোক থাকে না। অমিত শাহ তো নিজে একটা অসভ্য লোক, একটা গুন্ডা, মাস্তান, অশিক্ষিত, অপদার্থ, সব অমিত শাহ মধ্যে 420 লোক ভারতবর্ষে নেই। 2021 সাল থেকে দেখছি অব কি বার 200 পার, 77-এ শেষ, আজকে 60, ভোটের পর 26-এ নামবে। আমি বলছি আপনার যে স্টেটমেন্টটা, ভোটের সময় 15 দিন বাংলায় থাকবো, একটু চেঞ্জ করুন। ক্ষমতা থাকলে বলুন ভোটের সময় আপনি যতদিন ইচ্ছে থাকুন, কিন্তু ভোটের ফল বেরোবার পর একদিন বাংলায় থাকবো। বাংলার মানুষের রায় বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের বঙ্গবিরোধী চক্রান্ত, এসআইআরকে সামনে রেখে সাধারণ মানুষের অধিকার অস্তিত্ব কারার চক্রান্ত, এর বিরুদ্ধে ভোট হতে চলেছে গোটা বাংলা জুড়ে। অমিত শাহ 15 দিন কেন, আপনি যতদিন ইচ্ছে বাংলায় থাকুন, কিন্তু ক্ষমতা থাকলে বলুন রেজাল্ট বেরোবার পর আমি বাংলায় একদিন থাকবো। যতদিন ইচ্ছে থাকুন, আপনার রিটার্ন টিকিটটা বাংলা থেকে, সেটা আমরা কেটে রেখেছি, 4 তারিখ সন্ধ্যের পর আপনার হাতে পৌঁছে দেবো। সব মিলিয়ে ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির আক্রমণাত্মক কৌশল এবং বড় লক্ষ্যের ইঙ্গিত স্পষ্ট করে দেন অমিত শাহ। যদিও তা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এখন দেখার ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা বাস্তব রূপ পায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।